নমস্কার, কেমন আছেন সবাই? আজকের আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। দেখুন সকালই 7:30-8টা মতন বাজে। কি আর বলি বলুন তো, দেখুন বাইরের ওয়েদারটা কেমন। মানে এই সকালবেলা কাজ করা হয়ে গেছে, এবারে ফ্রেশ হয়ে দেখি যে বাইরে বৃষ্টি পড়ছে। আর মা এখানে ঠাকুরের বাসন মাজতে যাবে বলে দাঁড়িয়ে রয়েছে বাইরে, যেতেও পারছে না। আর আমি তো রান্নাঘর থেকে বারবার উঁকি মেরেই যাচ্ছি, বাইরের দিকে বৃষ্টি পড়ছে। কেন বলছি সেটাও। আর বাবা দেখি এখান থেকে বাজারে গেছিলো, তাই আজকে ইলিশ মাছ এনেছে। কারণ আজকে আমার বাড়ি থেকে আমার মা আসার কথা, আমাকে নিতে আসবে। ভাদ্র মাসের আজকে 1 তারিখ, প্রথম রবিবার পড়েছে। তো দেখুন বাইরে কেমন বৃষ্টি পড়ছে, এত রাগ হচ্ছে না কিছু বলার মতন নেই। আমার একদম ভালো লাগছিল না, কারণ আজকের দিনেই বৃষ্টিটা আসতে হলো, এত গোটা দিন থাকতে আজকেই বৃষ্টিটা হলো। যাই হোক, মা ডাকলো নিচে সবজি কাটার জন্য। নিচে এসে সবজি কাটলাম, ইলিশ মাছ করে বলে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করেছে। আর এখানে হচ্ছে কাঁকরোল এনেছিল বাবা, তা মা বললো কাঁকরোল কেটে দাও, দুটো কাঁকরোল ভাজা করি, আর পাকা পটল রয়েছে সেগুলো ভাজা করব। তো আমি সেই মতনই পাকা পটল গোটা গোটা করে কেটে এরকম করে চ্যাপটা করে রেখে দিয়েছি। এখন দুপুরে 1:20 বাজে। দেখুন এখনও বৃষ্টি কমেনি, সেই সকাল 7টা থেকে বৃষ্টি হচ্ছে, এখনও হচ্ছে বৃষ্টি। যাই হোক, আলতা পরলাম আর নেল পলিশই পরছিলাম বসে বসে। আমি বললাম কখন আসবে নিতে, তাই বসে থাকি আলতা আর নেল পলিশ পরে। তো বসে উপর থেকে যখন পড়ছিলাম নেল পলিশ আর আলতা, দেখি ভাই আসছে। মা আসার কথা ছিল কিন্তু ভাই আসছে। আসলে মা দাঁতের অপারেশন করেছে, তো খুব যন্ত্রণা করছে বলে ওই জন্য মা আর আসেনি। তো ঝটপট রেডি হয়ে নিলাম, কারণ আমার ভাই তো আবার দেরি করা পছন্দ করে না। তো ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় বেরিয়ে দেখি একটাও গাড়ি বাস কিচ্ছু পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা অটো পেলাম, ঝটপট দেরি না করে উঠে পড়লাম তাড়াতাড়ি। উঠে আমাদের বাড়ির থেকে মেন রোডে আসতে ওই 5 মিনিট লাগলো। 5 মিনিট এসে মিষ্টি আনতে গেছিলাম, একটা বাস চলে গেছে অলরেডি। তার জন্য আবার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। দাঁড়িয়ে থেকে একটা বাস পেলাম। বাসে উঠে সঙ্গে সঙ্গে সিট পাইনি, 2-1 মিনিট দাঁড়াতে হয়েছিল, তারপরে সিট পেয়ে গেছিলাম। আর অমনি বসে বললাম। এতটা খুশি হচ্ছিলাম না মনের মধ্যে, ভীষণ আনন্দ পাচ্ছিলাম। অনেক দিন পর বাড়ি যাচ্ছি তো ওই জন্য। তারপরে প্রায় 50 মিনিট বাসে বসার পরে বাস থেকে নামলাম, নেমে আবার একটা বাস ধরবো বলে দাঁড়িয়েছিলাম। বাস পাইনি বলে অটোতে করে সোজা চলে আসলাম বাড়িতে। বাড়ির মুখে প্রায় চলেই এসেছি। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটি পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন।